বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি হুডি ডিজাইন সম্পূর্ণ করে দেখাবো। এক ভাই আমাকে স্যাম্পল দিয়েছেন হুডির উপর প্রিন্ট করার জন্য, সেজন্য আমি এই হুডি ডিজাইনটা করার সময় স্ক্রিন রেকর্ড করেছি। যারা স্ক্রিন প্রিন্ট করেন অথবা ডিজাইন করেন, এই ভিডিওটা দেখলে তাদের সামান্য হলেও অভিজ্ঞতা হবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আসলে যে কোনো ডিজাইন মন থেকেই তৈরি করতে হয়, তাই ডিজাইনটি দেখেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। বিশেষ করে কমেন্টে আমাকে জানিয়ে দেবেন যদি আপনারা এই ভিডিওটা রেসপন্স করেন, যা ভালো রেসপন্স পাই, তাহলে এই ডিজাইনটি আমি হুডের উপর স্ক্রিন প্রিন্ট করে দেখাবো। যদি স্ক্রিন প্রিন্টটি করার সময় অবশ্যই ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করতেছি আপনাদের ভালোই লাগবে। কথা না বাড়িয়ে আমি শুধু ডিজাইন করতেছি, আপনারা পর্দায় আপনি দেখতে থাকুন। এরপরে যদি আরো ভালোভাবে ভিডিও করার প্রয়োজন মনে করেন, তাহলে কমেন্ট করে জানাবেন। আমি সুন্দরভাবে সেটা পরবর্তী ভিডিওটা আপলোড করে দেব। দেখতে থাকুন। এই হুডির উপর লেখা থাকবে বস। আর হুডির সাথে যে সেটটি জামা থাকবে, পায়জামাটা লেখা থাকবে ফ্রি ফায়ার। এই ফ্রি ফায়ারটিও অনলাইনে ডিজাইনটা পাওয়া যায়, তবে আমি কিছু চেঞ্জ করে দেখাবো, হয়তো ভালো লাগবে। থাম্বনেইলে অবশ্যই দেখেছেন চেঞ্জ আমি করেছি। দেখতে দেখো সম্পূর্ণ ভিডিওটা, অবশ্যই কিছু শেখার বিষয় থাকবে। আবারও বলতেছি, যদি এই হুডি ডিজাইনটি স্ক্রিন প্রিন্টিং দেখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই ভিডিওটাও আপলোড করার চেষ্টা করব। কথা না বলি, ডিজাইনটা করে শেষ করি। আপনাদের বা আপনার রেসপন্সের ওপর আমার পরবর্তী ভিডিও আপলোডের আগ্রহ নির্ভর করবে। একটা ভিডিও করা আবার ডিজাইন করা অনেক পরিশ্রমের ব্যাপার। সেটিকে আবার স্ক্রিন রেকর্ড করে টাইম মেনটেন করে
প্রিন্ট ডিজাইন করতে হয়, অনেক পরিশ্রমও হয়। তারপরও যারা স্ক্রিন প্রিন্টিং করেন, যারা ডিজাইন করেন, তারা অবশ্যই ভালো মন্দ বুঝবেন। আমারও যদি কোথাও মিসিং থাকে কমেন্ট করে জানাবেন যে এই বিষয়টা আরও এরকম করলে আরও ভালো লাগতো। আমার মাইক্রোফোনটার একটু মনে হয় সমস্যা হচ্ছে, সাউন্ড বা কেমন হচ্ছে আমি জানি না। যদি সাউন্ডের বা কোনো কিছু সমস্যা মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওগুলো রেকর্ড করার সময় সে বিষয়গুলো আমার মাথায় থাকবে, কোন কোন দিকগুলো ভালো করলে আরও ভালো লাগবে, কোন বিষয়গুলোর প্রতি নজর দিলে আর ভালো লাগবে। যাদের অভিজ্ঞতা আছে তাদের কাছ থেকে এতটুকু সহযোগিতা আশা করতেই পারি। এটা ফ্রি ফায়ারের একটা লোগো। এই লোগোর চতুর্থ সাইডে আমি একটা বাউন্ডারিকে একটা নকশার আকারে দেব, সেটাই আর কি করতেছি। স্ক্রিন প্রিন্টিং করার সময় অবশ্যই এক কালার প্রয়োজন, ব্ল্যাক কালার করে এক্সপোজ করতে হয়, তারপর কালার যেখানে যেরকম দেওয়া প্রয়োজন সেটি দিতে হয়। সেটা অবশ্যই যারা স্ক্রিন প্রিন্টিং করেন তারা অবশ্যই জানেন। তাই একটা ডিজাইনটা শুধুমাত্র করে নিচ্ছি। আর কালারের বিষয়ে তো অবশ্যই প্রিন্টিংয়ের সময় ফেব্রিক্সের বা হুডির কালার অনুযায়ী সেট আপ করতে হবে। তো সেটাও যদি আপনারা দেখতে চান, কালার মিক্সিং, ফেব্রিক্সের উপর কোন ফেব্রিক্সের উপর কী ধরনের কালার, কোন কেমিক্যাল কতটুকু ব্যবহার করতে হয়, সে বিষয়গুলো যদি জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যে কোনো এক ভিডিওতে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আসলে ভিডিওটা তারপরেও লং হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করতেছি অতি দ্রুত শেষ করার জন্য। আসলে একটা টিউটোরিয়াল করতে গেলে আধা ঘন্টা নিচে হয় না ফুল ভিডিও করতে গেলে। এটা তো দুটো ডিজাইন, একটা হলো পায়জামার উপর অর্থাৎ প্যান্টের শর্ট প্যান্টগুলোর উপরে এই ফ্রি ফায়ার লোগোটা থাকবে। এটা বিশেষ করে ছোট বাচ্চাদের প্যান্টের উপর ডিজাইন করা হবে। আর বস লেখাটা অবশ্য হুডির সামন সাইডে থাকবে, ওটা অলরেডি ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন। এটা আমার এই প্যান্টের জন্য যে ডিজাইনটা প্রয়োজন সেটি করতেছি। তো এই ডিজাইনটা কমপ্লিট হলে কিছু স্কিপ করেছি অবশ্য অনেক জায়গায়, কারণ তাতে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল, তাই স্কিপ করে করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আর তারপরে মক আপ করে তো আপনাদেরকে দেখেছি যে ফাইনালি ডিজাইনটা কীরকম হবে সেটা থাম্বনেলে দেখেছেন। আর কাজের যে ধারাবাহিকতা, কীভাবে এই যে ছোট ছোট জিনিসগুলো কেটে দিচ্ছি, কারণ ডিজাইন একটা
মানুষের এক এক ধরনের মানুষের এক এক ধরনের ডিজাইন পছন্দ করে, তো সেটাও আবার একজন ডিজাইনারকে ফুটিয়ে তুলতে হয়। এই ডিজাইনগুলো অবশ্য অনলাইনে বিভিন্ন ধরনের আইডিয়া নিতে হয়, সেখান থেকে মডিফাই করে সুন্দর একটা ডিজাইন তৈরি করতে হয়। আমার কাজ প্রায় শেষের দিকে, তো আমি মকআপ করাটা দেখাবো না, লাস্টে শুধু মকআপ ফাইনাল রেজাল্টটা কিভাবে হবে সেটাই দেখানোর চেষ্টা করব। এত লং ভিডিও তো কেউ দেখতে চায় না, তাই আমি যেভাবে আর কি শর্ট করা যায়, তারপরে যেটা কাজের প্রক্রিয়া ফুল প্রক্রিয়াটাও যেন আবার দেখা যায় সেটারও চেষ্টা করছি। অবশ্যই ভুল ত্রুটি ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন। শুরুতেও বলেছি, যদি কোনো সাজেশন থাকে আরও ভালো করার জন্য, সেটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আর আপনাদেরও কোনো কিছু যদি আপনার জানার প্রয়োজন থাকে সেটাও বলবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এ ধরনের ভিডিও যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আমি নিয়মিত আপলোড করার চেষ্টা করব। মূলত আমি প্রিন্টিংয়ের বিষয়ে ভিডিও আপলোড করতেছি, স্ক্রিন প্রিন্টিং এর যাবতীয় তথ্য আমার এই প্রোফাইলে আপনারা পাবেন। কালার মিক্সার, কেমিক্যাল মিক্সার, সুতির কাপড়ে কী ধরনের কেমিক্যাল, লাইলনে কী ধরনের কেমিক্যাল, তারপরে সাবলিমেশন যে প্রিন্টিং সে বিষয়েও আমি ভিডিও করব। আমার হিট প্রেসার মেশিন আছে, সাবলিমেশন প্রিন্টিং আছে, প্রিন্টার আছে, তাই সেই বিষয়গুলো সম্পূর্ণ তুলে ধরব এক এক করে আমার ভিডিওতে। সেজন্য আপনাদের আমার এই প্রোফাইলে অবশ্যই ফ্রেন্ড হিসেবে থাকতে বা ফলোয়ার হিসেবে থাকতে হবে। অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এই আশাবাদ রেখে ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আর শুধু সকলের সহযোগিতা কামনা করে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।